হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি ভালো আছি। তো আজকে আমি ভিডিও আমাদের বক্তব্য নিয়ে কিছু পড়বো, যেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ফেভারিটিতে বলবে যে আমি কি ঠিক পড়লাম না কি ভুল পড়লাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো আমি এটা বলবো, ভিডিও দেখা শুরুতে মাঝখানে কমেন্ট করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপর কমেন্ট করবে। তো আমি কি ঠিক বললাম না কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করবে। তো আমি যাই ভিডিওতে যা করবো সেটা হচ্ছে আরমান, পায়েল আর কৃতিকা সম্পর্কে কিছু বলবো। আমার যেটা প্রথম মনে হয় সেটা আমি তোমাদের পড়বো। পায়েল আর আরমান ভালোবেসে বিয়ে করে। পায়েল মনে হয় হিন্দু আর আরমান মনে হয় মুসলিম। তো দুজনে ভালোবেসে বিয়ে করে। বিয়ে করে আর বছরে বিবাহিত বন্ধু তোকে সবটা করতু। তার একটা ছেলে আছে পায়েল। তো ভাইয়ের ফের হতে কৃতিকা। ভাইয়ের ফের একমাত্র ফের কৃতিকা। তো পায়ের ছেলে জন্ম দিয়ে কৃতিকাকে উপস্থিত হয়, পায়ের ছেলে জন্ম অনুসারে কৃতিকা এখানে আসা হয়। আর পায়ের ছেলে জন্ম দিয়ে কৃতিকাকে প্রথম ত্যাগে তারপরে ছেড়ে জন্ম দিয়ে ওরা দুজনে মিলে ছবি তুলে। আরবার কৃতিকা পায়, ওরা দুজনে মিলে অনেক রকমের ছবি তুলে। ঠিক আছে। এবার কৃতিকা পায়েলকে বলেতে এতগুলো ছবিগুলো পাঠাতে, ছবিগুলো চাইতে। তো পায়েল কি করলো, পায়েল কি আলমাকে পায়েল আলমার নাম্বারটা কৃতিকাকে দিয়ে দেয়। এবার কৃতিকা আলমাকে ফোন করে ফটো দেওয়া থ্রুতে ওখানে মেম হয়, বা আলাপ পরিচয় হয় ওখানে। তো তারপর হচ্ছে বাড়িতে কি কোনো কিছু কারণ ছাড়া বাড়িতে থাকতে হয়েছে কৃতিকা। ওই 3 দিনের মধ্যে আরবার আর কৃতিকা ভালোবাসা শুরু হয়ে যায়। থার্ড দিনে। তো তারপরে ওই 3 দিনের মধ্যে আমি টুকু এইটাই বলবো, ওই 3 দিনের মধ্যে ভালোবাসা শুরু হয়। তারপরে কোনো অফিসে নিয়ে রেজিস্ট্রেশন হয়। আরবার আর কৃতিকা নিয়ে রেজিস্ট্রেশন করে ফেলে, নিয়ে বাইরেকে ছবি পাঠায়। ও বাইরের ছবি থেকে কি করলো, বাইরের কপালের উপর পা তখন তুলে দিয়ে দিও আরবার। তাই পায়ের এতটা ফেঁকে পড়ছে। তো পায়ের এতটা ফেঁকে পড়ছে সেটা হচ্ছে বাইরে ফেঁকে পড়ছে কি বাইরের তো আরবার ছাড়া পাশে কেউ নেই, টুকু বাবা মা কেউ নেই, সেরকম নেই। তো তার জন্য কি করলো, পায়ের ওই তৃতীয় ওর স্বামী বার বিয়ে করেছে, ঠিক জনকে বিয়ে করে তার জন্য মেনে নিয়েছে, রাজি হয়ে যায়। তত কত ও রাজি হয়ে মেনে নিয়েছে। তো কেন পায়ের তো আরবারকে খুব ভালোবাসে, তারপরে ও একটা ছেড়ে আছে, কি করে থাকবে, ও আরবার ছাড়া কেউ পাতে নেই, থাকতে করার মতো কেউ নেই। তার জন্য বাধ্য হয়ে বাইরের ভালোবাসা মানুষ তৃতীয় জনকে দিতে বাধ্য হয়েছে, এরকম ব্যাপার। তার আমি এত হয়ে ও ফেসবুকে দেখতাম আরবার পায়ের কৃতিকা ওরা তিনজনে বিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব ভিডিও করতো, এই করতো। আমরা ভেবেছিলাম ওরা অনেক ঠুকে আছে, কিন্তু বাস্তবে ওরা ঠুকে থাকে না, ঠুকে থাকে না, অনেক কষ্ট। কারণ আমরা তখন জানতে পেরেছি, পিঠ পথ থেকে জানতে পেরেছি এইরকম একটা ব্যাপার। আর বছরে বিবাহিত জীবন, আর কৃতিকা আর আরবার 3 দিনে ভালোবাসা চেপে।
এরকম ব্যাপার বাইরে ওটা মেনে নিয়েছে, কিছু করার ছিল না, এরকম মেনে নিয়েছে এরকম। তো আমি তোকে এইটাই বলবো আর ও পায়ে আর বা আগে তো ভালোবাসা ছিল, ভালোবাসা করে বিয়ে হলো, আর কত ছিল, তাও একটা ছেড়ে আস তেসব না তেসব পুড়ে গেল। আর তেসব মারা ত্যাগ করে দিয়ে ভালোবাসা মানে ছাত্রীর মধ্যে পরিকল্পের ভালোবাসা হলে এতটা গুরুত্বপূর্ণ, এতটা পূর্ণ থেকে আর বছরের পূর্ণটা চলে গেল। কীর্তিকা নিয়ে আমি কিছু বলবো, ও তো পায়ের একমাত্র ফেরপের ও কীর্তিকা তো জানে ওরা পায়ের তো প্রিয় হয়ে গেছে, আর একটা ছেলে আছে তার সাথেও এতটা এ হয়ে গেল, কীর্তিকা কীরকম কারণ আরমান টাকা আছে, গাড়ি আছে, বাইক আছে, সব আছে, তার জন্য ওর লোভে পরে বিয়ে করতে পারতো। এরকম ব্যাপার কীর্তিকা এত ফের হলেও এরকম কাজটা করতে পারে কখনো ভাবাচ্ছি না। তাও আমি টুকু এইটাই পড়বো, কীর্তিকা ফের পায়ে এরকম একটা কারো ঘটনা না হয়, আর ওই রকম ফের কারো কপালে না ঠোঁটে, কেন পেন আবু খুব খারাপ, সবাইকে পেন নিয়ে তুলনা করছে না, কিছু মেয়ে আছে এরকম হয়। আর প্রত্যেকটা মেয়েদের ঠকটায় থাকে একমাত্র মেয়েরাই, কারণ স্বামীটির মাঝখানে ঠিক ধান পেটকিত ঠিক ফুকে দেয়, সে কোনো কারণে ঠকনা রেখে যাবে, ঠকটায় থাকবেই এরকম। যাই হোক, কিছু মেয়েরা একটা ঠকে ভালোবাসায় মানুষ অন্য কাউকে ফাঁক দিতে পারে না, আর ফাঁক দিয়েও ততটা কষ্ট, এর থেকে বেশি কিছু নয়, মৃত্যু থেকেও ততটা কষ্ট। তাই হোক, বাইরে একমাত্র দেখেছি ভিডিও থেকে বোঝা যায়, কারণ তোকে টক তো আমি তুই এই ভিডিওতে বলবো তুকু কীর্তিকাকে তোর দিয়ে নাম নে, আর বারেও তোর আছে, কারণ তার আরবার তো আগে ভালোবাসা তুই সাথে ভালোবাসা করে তারপর বিয়ে হতো, আর বছর বিবাহিত জীবন তার একটা ছেড়ে আছে। তাই আর বছরে ভালোবাসা তার আগে আর বছরে বিবাহিত তার আগে ভালোবাসা না পুড়ে গেল, ওই থাকতে ভালোবাসা। তো আমি টুকে যাবো একটা পুরুষ কখনো যদি মন থেকে ভালোবাসে, একজনকে যদি মন থেকে ভালোবাসে, তাহলে তৃতীয় নারী তোকে দেখতো না, আর তৃতীয় নারীর কথা ভাবতে পারতো না। কিন্তু আরবার কখনো মন থেকে ভালোবাসে না, বাইরে কিন্তু আরবারকে মন থেকে ভালোবাসে, কিন্তু আরবার আর ইদিকা তো টাকা লোভে সব করে, তাই হোক কিছু করা নাই, এরকম একটা ব্যাপার। তাই হোক তুলে নিয়ে চলতে আছিস কীর্তিকা বাসে আর বাইরে টুকু একটা কত বিক্রি পড়েছি, এরকম ব্যাপার। আর পায়ে ওই কতটা দেবে সবসময় আতি মুখে থাকা চেষ্টা করে, এই এতটা কষ্ট। তাই আমি শুধু তোমাতেই বলবো মেয়েতেই নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি, নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার, কারণ মেয়েটা এখন থেকে পায়ে দাঁড়ানো শুরু করছে, কারণ মেয়েরা পায়ে না দাঁড়ালে নিজের পরিচয় না করতে পারে, কেউ পাচ্ছে না পাবে না। স্বামী বাইরে নিয়ে পড়ে থাকবে, কোনো তত ঝামেলা হোক না কারণ স্বামী বাইরে পড়ে থাকতে পারতে হবে। তাহলে আমি টুকু বলবো নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার, নিজের হিসাব করাটা খুবই দরকার, আর নিজের পরিচয় করে বাড়ানো ভালো। তাহলে একবার থমাস দেয় এমন করে আঁকু চুকে পড়বে, তুমি তো তুমি স্বামীকে ছড়ে রাখতে পারো না। কিন্তু একটা মেয়ে জন্ম সেখানে হয় সেখানে পরিবারতে অন্য অচেনা পরিবারে যায়, স্বামীর রাখা পরিবারের দায়িত্ব বাচ্চাতে খাবার থেকে শুরু করে সব কিছু দায়িত্ব ফোট করে, তারপরে তোমার তখন বলে মেয়ের তো তুমি স্বামীকে ছড়ে রাখতে পারো, সব তোমার মেয়ে গেল, তাই ছেড়ে কোনো তোর নেই। তাই গো কীর্তিকা পায়ের এরকম পেট কালো কপায় না, তোরা আমি টুকু সবাইকে তুলনা করছি না, তাই এইটুকু বলবো এইটুকু। আর আমি এটা মনে হয় পেট থাকা থেকে না থাকা অনেক ভালো, পেট থাকা থেকে না থাকা অনেক ভালো, তেমন একার মতো টিপে তো আছে করে। তাই হোক কিছু পড়া নেই, এরকম ভিডিও থেকে দেওয়া করতে পারেন। যাই হোক ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কি বললাম না কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করে।